হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের একটা স্পুফ বেরিয়েছে। ইয়েস বন্ধুরা, এটা না এই 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 হচ্ছে মেগাস্টারের পাওয়ার, এই হচ্ছে মেগাস্টারের ক্রেজ। এবং বারবার বলি আমি যে অডিয়েন্সের জন্যে আমরা অডিয়েন্স যা চায় সেটাই আমরা করার চেষ্টা করি। তো অডিয়েন্স থেকে বারবার রিয়াকশন করার একটা রিকোয়েস্ট আসছিলো যে এই টিজারটা রিয়াকশন করো, এটা স্পুফ বেরিয়েছে। তো একটা টিজার কখন স্পুফ হয়? যখন প্রচণ্ড সাকসেসফুল হয়, সেই কাজটা প্রচণ্ড সাকসেসফুল হয় বা একটা ছাপ ফেলতে পারে। তো মেগাস্টারের টিজারটা না, মানে শাকিব খানের যে নিজের বরবাদের টিজারটা, সেটা এত বেশি ছাপ ফেলতে পেরেছে বাচ্চাদের মনে। এরা যারা করছে তারা সব ছোটো ছোটো বাচ্চা, মানে তাদের মনে এত ছাপ ফেলতে পেরেছে তারা হাতে করে এরকম একটা জিনিসপত্র তৈরি করেছে। আচ্ছা, সাউথের ছবি দেখবে স্পুফ তৈরি করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করে, কি ট্যালেন্টেড তারা। দেখবে এটা করে আমাদের এখানে ইন্ডিয়াতে বসে বসে করে অনেকে বাচ্চারা। তো তারা প্রচণ্ড ট্যালেন্টেড। আমার তো মনে হয় তাদেরকে দিয়ে অ্যাকশন কোরিওগ্রাফ করানো উচিত। মানে সিনেমায় যদি তাদেরকে বাজেট দেওয়া হয় তারা কী লেভেলে অ্যাকশন কোরিওগ্রাফ করবে। ঠিক সেম সিমিলার বাংলায় এরা। তো এই বাচ্চারা রুবেল ক্রিয়েশন বলে একটা চ্যানেল রয়েছে, তারা সত্যি বলছি তারা যেভাবে করেছে না, মানে তারা যেভাবে প্রতিটা জিনিসপত্র করছে, প্রতিটা ফ্রেমকে রিক্রিয়েট করেছে তাদের মতন করে। পয়সা পায়নি, এইটুকুটুকু বাচ্চা কোথা থেকে টাকা পাবে? নিজেদের মতন করে তারা রিক্রিয়েট করেছে। ভাই, প্যাশন আছে, ট্যালেন্ট আছে, এবং তাদের মনে বরবাদ কতটা ছাপ ফেলতে পেরেছে, এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার। মানে এই বরবাদ সিনেমাটা সোকল্ড অ্যাডাল্টদের জন্য ছবি, তো মানে এটার ভিতরে যা যা আলোচনা হচ্ছে বা যা যা সব কিছু কিন্তু অ্যাডাল্টদের জন্য, কিন্তু এই ছবিটা বাচ্চাদের মনে কী লেভেলে ছাপ ফেলতে পেরেছে। এই জন্যই বলি যে সবসময় না সুপারস্টার মেগাস্টার এরা যারা রয়েছেন তারা না সবার জন্য, তারা শুধু একজন কারুর জন্য নয়। রণবীর কাপুর যতটা বেশি মাস ফ্রেন্ডলি, তার থেকে কিন্তু অনেক বেশি মাস ফ্রেন্ডলি কিন্তু শাহরুখ খান। তাই শাহরুখ খান কিছু করলে সারা মানে ইন্ডিয়া যেরকম ফলো করবে, সিমিলারলি শাকিব খান কিছু করলে গোটা বাংলাদেশ ফলো করবে। তো জাস্ট আমি দেখাই, হ্যাঁ, এই টিজারটা ঘ্যামা হয়েছে অ্যাকচুয়ালি। আমি একটু রিয়াকশান, আমি একটু সাউন্ডটা কমালাম। তুমি জাস্ট দেখো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী না কী কাণ্ড করেছে, সাংঘাতিক জিনিসপত্র করেছে। এবং মানে মিউজিকের সাথে যদি তুমি দাও তাহলে মজা লাগবে রীতিমতো। কী লেভেলের করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। কিছু কিছু জায়গায় অরিজিনাল ফুটেজ ব্যবহার করেছে, কিছু কিছু জায়গায় এ করেছে। গলা কাটার সিনটা কীভাবে করেছে, বাপ রে বাপ। বাহ, এই ট্র্যাকিংটা দেখো, এইটুকু পুচকে বাচ্চা ছেলে, বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যাই হোক, আমি পুরোটা দেখালাম না, মানে রক্তাক্ত মুহূর্ত ক্যামেরা দিয়ে শ্যুট করেছে, ভাল লাগছে। মানে আমার আমার দেখে তো অ্যাটলিস্ট ভীষণ প্রমিসিং লাগলো আর কি। পুরো বিষয়টা ভীষণ ভালো লাগছে। মানে গাড়ি ওল্টানো থেকে শুরু করে এত কিছু করছে, এবং চেনটাকে নিয়ে করেছে, বাপরে বাপ, সাংঘাতিক ব্যাপার। ফিমেল ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছে। তো আমার আমার খুব ভালো লাগলো, মানে জাস্ট দারুণভাবেই করেছে আর কি পুরো বিষয়টা। এইগুলো হলে ভাল লাগে, এই হচ্ছে কমার্শিয়াল ছবির পাওয়ার। যখন যখন কমার্শিয়াল ছবি আসে, এই যে সেলিব্রেশন বাচ্চারা করেন, বা এই যে সবাই মিলে যে একটা সেলিব্রেশন করার যে একটা আনন্দ, এটা কিন্তু আমরা পাই। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।